আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান কমপ্লিট করে এবার ঠাকুর ঘরে আসলাম। আর আজকে 11টার মধ্যে এখন স্নান কমপ্লিট, কারণ পুজনকে নিয়ে একটু পরে যাব তোমার কান ফুটো করতে। ওর কানের ফুটোটা তো দুবার করিয়েছিলাম, দুবার বন্ধ হয়ে গেছে। সামনেই যাব ডাক্তারখানায়, ওখানে কান ফুটো করে দেয়। কানের দুল নিয়ে যাব, একদম কানের দুল পরিয়ে দেবে। আর এখন আমার খাওয়া দাওয়া হয়নি, পুজোটা সারবো, এই যে গোপালবাবুকে খেতে দেবো, তারপরে আমি খেতে বসবো। তো চটপট আমি পুজোটা সেরে নিই। হ্যাঁ, আমার পুজো কমপ্লিট। এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর পুজনকে নিয়ে যাব হচ্ছে কান ফুটো করাতে। তুই যা, তুই রেডি হয়ে নে। একটা পরোটা থাকলে, পরোটা তো খাবো না, কাজ করি। পরোটাটা এটার উপরে রেখে ঢাকা দিয়ে রাখি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রেডি হয়ে নিয়েছি। কানের দুলটা হাতে দিয়েছে, এবার গিয়ে কান ফুটো করাবো। হ্যাঁ, অপারেশন হবে মনে হচ্ছে, অপারেশন। বাড়ির সামনে দোকান, হ্যাঁ ডাক্তারখানা বাড়ির সামনে। আমরা বাড়ি চলে আসলাম একটু আগে, আমার ওষুধটা নিয়ে চলে আসলাম। ওর কানটা ফুটো করানো হলো না, এখন করতে মানা করলো সমীরণ মামা। কারণ এই দেখো, ওর কানের পেছনে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কান ফুটো করানো হয়েছিল। মাথাটা তোল একটু, এখানটায় দেখো গ্যাসটা কেমনভাবে হয়ে আছে। এবার এটাকে তোমার, এটা শক্ত হয়ে গেছে আর কি, এটাকে কেটে বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপর এখানে কান ফুটো হবে। তো বললো পুজোর মধ্যে সব এদিক ওদিক ছুটোছাটি করবে, ছুটোছুটি করবে, তারপর এটা ওটা খাওয়া দাওয়া হয়ে যাবে উল্টো পাল্টা। ধরো ফুচকা টুচকা খেলো বা মিষ্টি খেলো, যাই হোক, কানটা তখন পেকে যাবে, অসুবিধা হবে। তা বলো পুজোর পরে একদম নিয়ে আসতে। এবার আমার একাদশীর দিন ছুটি থাকবে, তো আমি বলেই আসলাম যে একাদশীর দিন নিয়ে আসবো। ওটাকে কেটে বাদ দিয়ে একদম কানটা ফুটো করে, তোমার কানের দুল তখন পরানো হবে না, কানে একটা ওই কানটা তখন ব্যান্ডেজ করে লাগানো থাকবে। তো ভাবলাম পুজোর মধ্যে ওরকমভাবে কানে লাগানো থাকলে রাস্তাঘাটে তো যাতায়াত করবে, ঘুরবে ফিরবে, তখন অসুবিধা হয়ে যাবে। আর তো কটা দিন পর পুজো হয়ে আসলো সময়, তো তাই নিয়ে চলে আসলাম। আর আমার এই ব্যথার ওষুধটা, ব্যথাটা এই দেখো ফোলাটা ফুলেছিল কয়েকদিন আগে, আবার আমার মানে মামসের মতন হয়ে গেছিলো, ফুলে গিয়েছিল। তো ব্যথাটা কম ছিল, দিয়ে আবার সকাল থেকে একটু দেখছি লাগছে কটকট করে। তো আমার এই ওষুধটা নিয়ে চলে আসলাম, দিয়ে এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। বলো এর ঢাকনাটা পড়ে গেছে কোথায়? তুই না একবার দিলি হেয়ার সিরাম মাথায়, তুই যে বললি। ভেঙে ফেলিস না বাবা। হ্যাঁ, চলো আজকে আবার কী কী রান্নাবান্না সে আমাদের দেখাই। আগের দিন যে বোন পোলাও বানিয়েছিল না, বাসন্তী পোলাও, তো চাল কিছুটা বেঁচে গিয়েছিল। তো ওই বললো তাহলে আজকে একটুখানি পোলাও বানিয়ে দিই, ভাত আর পোলাও মিশিয়ে খাওয়া হয়ে যাবে। এবার ভাতের জন্য তো ওইদিকে ধরো মোচার ঘন্ট, মুগের ডাল হয়েই গেছে, সাথে বকফুলের ভাজাও হবে। কিন্তু এইদিকে যে পোলাও করছে, এইবার পোলাওয়ের জন্য আবার পনির আনা হয়েছিল। পোলাওয়ের সাথে তো আর যাই বলো, মোচার ঘন্ট তো আর যায় না, বাজে লাগবে। তাই পোলাওয়ের জন্য আবার পনির বানানো হয়েছিল। বোন এইদিকে পোলাওটা বানাতে শুরু করেছে, এখন এই 12টা মতন বাজছে। আর বকফুলটা ওইদিকে রেডি করে নিচ্ছে। ওর ওইদিকে পোলাও করতে করতে আমি এইদিকে বকফুল
ভাজাটা বসিয়ে দেব। বাবার মা একটু বেরোবে, বাবার মা যাবে একটু দিদাবাড়িতে পুজোর জামা কাপড় দিতে। এইবার তাই আগে আগে ভেজে দিচ্ছি বকফুলটা, বাবার মা খেয়ে চলে যাবে, তারপর আমাদেরটাও একবারে ভেজে নেব, আমরাও পোলাওটা হলেই খেতে বসে যাব। বেশি দেরি আর করব না। এবার এক এক করে ভাজা করে নিই। তো বকফুলের ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা তো দেখতেই পেলে যে আজকে আর পুচনের কানটা ফুটো করানো হলো না। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, কানটায় ধরো পেছনে যে গ্যাসটা হয়ে আছে ওইটাকে যদি কেটে বাদ দিতে হয় তাহলে তো কানটায় ব্যান্ডেজ হয়ে থাকবে। এবার পুজোতে যা সাজবে গুজবে কানে ব্যান্ডেজ, সাজগোজটাই নষ্ট। তো পুজোর পরে এখন তো প্রায় ধরো 1 মাসের ওপর ছুটি, 1 মাসের ওপর বলতে গেলে হ্যাঁ সেরকমই, 17ই নভেম্বর স্কুল খুলবে। টানা কত দিন ছুটি বলো তো। এইবার এই সময়টার মধ্যে ভালো করে কানটা শুকিয়ে যাবে, তারপর কানের দুলটা পরে স্কুলে যেতে পারবে, অসুবিধে নেই। কানটা তো আগে ভালো করে শুকোতে হবে, ব্যান্ডেজ লাগানো থাকবে, মানে ব্যান্ডেজ খুলবে, আবার দেখবে জায়গাটা ঠিকঠাক হচ্ছে না কি। আবার কানটা ফুটো একবারে যখন ধরো ওটা মানে ইঞ্জেকশন দিয়ে অবশ করে ওটা বাদ দেবেই যখন, তখন কানটা একবারে ফুটো করে দেবে। আর ওটার মধ্যে একটা ওদের প্লাস্টিক মতন তার হয়, সেটা পরানো থাকবে। এবার ওই কানের দুলটা একদম কানটা শুকোলে তারপরে আমি পরিয়ে দেবো 2 কানে, তাই পরিয়ে দিতে বললাম, তাহলে একটু সুবিধা হবে। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয় বলো। তো এই দিকে আমি কাজকর্মগুলো সেরে নিই, মানে বড়াটা ভেজে নিই। মঙ্গলবারের ব্লগের সেকেন্ড পার্টটা আমি এখানেই শেষ করছি, আর এইটার পরের পার্টটা আসবে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, অনেক ভালোবাসা সবাইকে।